নমস্কার বন্ধুরা, ঘোষ কিচেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি পিঠে পুলি। সামনেই তো পৌষ পার্বণ, আর পিঠে পুলির মধ্যে একটা অন্যতম হলো এই চুষি পিঠে। এর স্বাদ অন্যতম। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে খুব সহজে এটাকে তৈরি করি। এই রেসিপির জন্য চাল আর জলের পরিমাণটা একদমই সমান সমান রাখতে হবে। আমি যেই গ্লাসে 1 গ্লাস মতো চালের গুঁড়ো নিয়েছি, সেই গ্লাসের পরিমাপেই 1 গ্লাস মতো জল নিয়েছি। এবার জলটাকে সবার প্রথমে গরম হতে বসিয়ে দেবো। তো জলটাকে আমি এখানে বসিয়ে দিলাম গরম হতে। আর জলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে লবণ। লবণটাকে দিয়ে জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়িটা। চালের গুঁড়িটাকে দিয়েও খুব ভালোভাবে আমি একবার মিক্স করে নেব। যতটা সম্ভব ততটা আপনারা এই সময় মিক্স করে নেবেন। আর এই পরিমাপটা দেওয়া হলে, চালের আর জলের গুঁড়োর পরিমাপটা সমান সমান হলে এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হবে, তারপর এটাকে আমি একবার হাতে দিয়ে খুব ভালো করে মেখে নেব। ততক্ষণে দুধটাকে গরম হতে বসিয়ে দেবো। তো আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। দুধটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে উঠুক ততক্ষণে আমি এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিই। তো এটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে একবার খুব ভালোভাবে মেখে সফট বানিয়ে নিচ্ছি এটাকে। তাহলে এই পিঠেটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো দেখুন কতটা নরম হয়েছে, একদমই সফট হয়েছে। এর থেকে বেশি জল দিলে এটা আরও নরম হয়ে যেত। এবার আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে অল্প পরিমাণ একটু ডো নিয়েছি। তারপর আমি সারফেসের মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে এটা চিটে লেগে যাবে না। এবার হাত দিয়ে এইভাবে অল্প অল্প করে গোল গোল করে ঘুরিয়ে কেটে নিচ্ছি। এটা ছাড়াও এই পিঠেটা করার আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো আমি হাত দিয়ে করব। দেখুন হাতের তালুতে এইভাবে চেপে চেপে করছি। আর এর থেকে বেশি বড় করব না, তাহলে এটা ভেঙে যেতে পারে। আর এর থেকে ছোট হলেও সেটা একদমই দুধের মধ্যে গলে যেতে পারে। তো দেখুন সব চুষিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এরকম শেপের করেছি, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি। ততক্ষণে দুধটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একবার ওপরের সরটা সব কিছুর সাথে একবার মিক্স করে নিলাম। আর ওপরে একটা সরের মোটা লেয়ারও পড়ে গেছিলো। তো সেটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এই চুষিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম করে দেবেন। এটা 10 মিনিট মতো এর মধ্যে কুক হলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি থেতো করে গুঁড়ো করে নিলাম। তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক হলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে আমি হালকা হাতে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন সব চুষিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু জল গরম ছিল, তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছিলাম, তাই সেটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়েই ছিল। আর এতে দেওয়ার জন্য আমি চিনি ব্যবহার করছি না, আজকে গুড় দিয়েই করছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে আমি আজকে রেসিপিটি গুড় দিয়েই করছি। দেখুন এই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর চুষিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে খুব বেশি কুক করার প্রয়োজন নেই। আমি আরও 1 থেকে 2 মিনিট মতো কুক করে নেব। তারপর আমি এর মধ্যে গুড়টা অ্যাড করে দেবো। আর ফুটন্ত দুধের মধ্যে গুড়টা আমি অ্যাড করিনি, কারণ ফুটন্ত দুধে গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছিলাম। তারপর আমি গুড়টা দিয়ে মিক্স করে নিলাম। গুড়টা দেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর হালকা হাতে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে গুড়টাকে দুধের মধ্যে মিক্স করে গলিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল পিঠে পুলি রেসিপি, চুষি পিঠে। আর দেখতেই পেলেন আপনারা, খুব সহজে ঝটপট আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সকলেই খুবই পছন্দ করবে। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।